আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং ও সেলাই করে। যারা একেবারে নতুন কাজ শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে আমি তৈরি করেছি, যেন এই ভিডিওটি আপনি একবার দেখলেই কামিজ কাটিং ও সেলাই শিখে নিতে পারেন। যারা কখনো দর্জি কাজ করেনি তারাও যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে তাহলে কামিজ কাটিং ও সেলাই শিখে নিতে পারবে, কারণ এই ভিডিওটি আমি নতুনদের জন্য বিশেষভাবে তৈরি করেছি। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। কিন্তু এই কামিজটি আমি কাটিং করব 38 ইঞ্চি বডির জন্য, এবং কাপড় নিয়েছি 2 গজ 8 গিরা মানে 2.5 গজ কাপড় নিয়েছি। এবং এই কামিজটি এখানে 42 ইঞ্চি লম্বা তৈরি হবে 2 গজ 8 গিরা কাপড় দিয়ে। কাপড়টি আমাদেরকে একেবারে ওপেন করে এখানে ডাবল একটি ভাঁজ করে নিতে হবে। আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এইভাবে দুইটি মাথা একখানে করে কাপড়টি এখানে ডাবল ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে আরো একটি ভাঁজ করে নিতে হবে। আপনি যার জন্য কাটিং করবেন তার বডি অনুযায়ী এই কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। তো ফার্স্ট আমি কি করব, আমরা এদিকে একটি ভাঁজ করব, এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে তারপরে আবার এদিকে একটি ভাঁজ করব। তাহলে দুইটি পার্ট আমাদের এখানে একই সাথে ভাঁজ হয়ে যাচ্ছে এবং এখানে দুইটি পার্ট একই সাথে আমাদের কাটিং করা হয়ে যাবে। যখন আমরা এই ধরনের এক কালার বা প্রিন্টের কাপড় দিয়ে কামিজ কাটিং করব, সর্বপ্রথম আমরা কি করব, নিচে সেলাই মার্জিনের কাপড়কে আমাদের মার্জিন করতে হবে। এখানে মার্জিন করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আমরা হাফ ইঞ্চি কাপড় রেখে মার্জিন করব। এরপরে এখানে আমাদেরকে আরো 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরো একটি মার্জিন করতে হবে। তো এইভাবে আমাদের নিচের মার্জিনটি করতে হবে। এরপরে দেখুন, এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিনে আমাদের ফিতাটি রাখতে হবে, রেখে কামিজটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। আপনি যার জন্য তৈরি করবেন তার লম্বার মেজারমেন্ট অনুযায়ী এই মাপটি আপনাকে নিয়ে নিতে হবে। তো এই কামিজটি আমি 42 ইঞ্চি লম্বা তৈরি করব। তো 42 ইঞ্চিতে এখানে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে আরও হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিন দুটোকে এখানে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে আমাদের লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এই কামিজটি কিন্তু আমি কত ইঞ্চি লম্বা তৈরি করতেছি, 42 ইঞ্চি, তাই না? তো 2.5 গজ কাপড় দিয়ে সর্বমোট 42 ইঞ্চি একটি কামিজ লম্বা তৈরি করা সম্ভব। এর থেকে বেশি লম্বা তৈরি করতে গেলে কাপড়টি আপনাকে আরও বেশি করে নিয়ে নিতে হবে। তো এরপরে আমাদের এখানে কাঁধের মাপ নিতে হবে, মানে শোল্ডারের মাপটি নিতে হবে। এই মাপটি কিন্তু আমাদেরকে বডি অনুযায়ী নিতে হবে। তো এই কামিজটি যেহেতু আমি 38 ইঞ্চি বডির জন্য কাটিং করব, তো 38 ইঞ্চি বডির জন্য শোল্ডার মাপটি এখানে 5.7 ইঞ্চি নিতে হবে। এবং নিচেও এখানে 5.7 ইঞ্চিতে মার্জিন করতেছি, এই মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। এইভাবে আমাদের কাঁধের মাপটি নিতে হবে, মানে শোল্ডারের মাপটি নিতে হবে। তো এটা বডি অনুযায়ী নিতে হবে। আপনি কত ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং করবেন, আপনি যদি এই মাপটি শিখতে চান ভিডিওতে কমেন্ট করবেন, শোল্ডারের মাপটি অবশ্যই আপনাকে আমি লিখে বুঝিয়ে দেবো, ওকে? এরপরে এখানে আমাদের কামিজের বগল মানে আরমোলের মাপটি নিতে হবে। এই জন্য এখানে দুইটি মার্জিন করেছি, নিচের মার্জিনটিতে আমাদেরকে ফিতাটি রাখতে হবে। তো এইভাবে ফিতাটি রেখে 38 ইঞ্চি বডির জন্য এখানে আরমোলের মাপটি আমাদেরকে 6.5 ইঞ্চি নিতে হবে। তো 6.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতেছি। তো এইভাবে আরমোলের মাপটি নেওয়ার পরে কামিজের সাইড ফ্রেম মাপটি নিতে হবে। তো এখানে কামিজের সাইড ফ্রেম মাপটি আমি 20.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো এইভাবে কামিজের সাইড ফ্রেম মাপটি নেওয়ার পরে দেখুন, এই দুই মার্জিনের মাঝখানে কিন্তু আমাদের পেটের মাপ নিতে হবে। এখানে বডির মাপ নিতে হবে, এখানে কোমর মানে হিপের মাপ নিতে হবে এবং এখানে পেটের মাপ নিতে হবে। এই জন্য কী করবো, আমরা ফিতাটিকে এভাবে রাখবো, রেখে এখানে একটি ভাগ করব, করে ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিব। এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিনগুলো করে নেওয়ার পরে এখানে আমাদের বডির মাপ নিতে হবে, এখানে পেটের মাপ, এখানে কোমর মানে হিপের মাপ নিতে হবে। তো বডির মাপটি কত ইঞ্চি বলেছে, 38। আপনার যে বডির মাপটি আসবে সেই মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। পেটের যে মাপ আসবে সেই মাপটিকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং কোমর হিপের মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। তো বডির মাপটি এখানে 38 ইঞ্চি দেবো, 38কে 4 ভাগ করলে কত, 9.5, 9.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং পেটের মাপটি এখানে 33 ইঞ্চি দেবো, 33কে যদি 4 ভাগ করে কত হচ্ছে, 8.5 ইঞ্চি, 8.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং হিপের মাপটি এখানে 37 ইঞ্চি দেব, 37কে 4 ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে এখানে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নেব। তো এইভাবে আমাদের বডির মাপগুলো নিতে হবে। এরপরে আমাদের কামিজের নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো কোমরের মাপটি 4 ভাগ করে যত ইঞ্চি আসবে, দেখুন এখানে আপনি তত ইঞ্চিতে মার্জিন করবেন নিচের ঘেরটি নেওয়ার জন্য।
এবং এখান থেকে আরও 2.5 ইঞ্চি বাড়িয়ে আরেকটি মার্জিন করতে হবে এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। যদি এইভাবে আপনি নিচের ঘেরে মাপটি নেন তাহলে নিচের ঘেরে মাপ নিয়ে কোনো সমস্যাই আপনাকে ফেস করতে হবে না। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই মার্জিনগুলোকে টেনে নিতে হবে। তো এইভাবে বডির মাপ, নিচে ঘেরে মাপ নেওয়ার পরে মার্জিনগুলো এভাবে করে নেওয়ার পরে এখানে আরমোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে এবং গলার মাপটি এখানে নিয়ে নিতে হবে। তো এখানে যে আরমোলের মাপটি নিব, যারা একেবারে নতুন কাজ শিখতেছেন তাদের তালপাট দিয়ে কামিজ কাটিং করার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমরা কি করব, এই মার্জিন থেকে দেখুন 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব এবং আরমোলের মাপটি যত ইঞ্চি নেবেন সেই মাপটিকে এখানে 2 ভাগ করবেন করে দেখুন 1 ভাগে এখানে মার্জিন করবেন ঠিক মাঝখানে করে এতটুকু জায়গা এখানে আমাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে। দেখুন এই রাউন্ড শেপটি বডির এই মাপটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। তো এখানে কামিজের আরমোল বা বগলের রাউন্ড শেপটি আমাদের করা হয়ে গেছে। এখানে গলার মাপটি নিতে হবে। তো গলার মাপটি এখানে আপনাকে বডি অনুযায়ী নিতে হবে। তো 38 ইঞ্চি বডির জন্য গলার মাপটি এখানে পাশে আমি 5 ইঞ্চি নিচ্ছি এবং গলার যে লম্বা মাপটি ওখানে 5 ইঞ্চি নিচ্ছি। এই মার্জিনগুলোকে এখানে টেনে বক্স তৈরি করতে হবে এবং এখানে গোলগুলোর জন্য এভাবে রাউন্ড শেপ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এতটুকু জায়গা আপনি রাউন্ড করে নিলে কিন্তু গলার রাউন্ড শেপটিও করা হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে করে এখানে কাটিংটি করে নেব এবং রাউন্ডটি ঘুরিয়ে নেব এবং এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করতে হবে। তো এইভাবে কাটিং করে নেওয়ার পরে এই অবশিষ্ট কাপড়গুলো আমরা এখান থেকে সরিয়ে রাখবো এবং এই নিচের অংশটি এই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে। তো এখানে কিন্তু আমি সোজা করে মার্জিনটি করেছি এবং সোজা করে কাটিং করেছি। সেলাই করার পরে কিন্তু এই কোণাগুলো একটু ঝুলে পড়বে, এই জন্য আমাদের কি করতে হবে, দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করতে হবে। তো এখানে আমি মার্জিন করে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে ডাউনটি করে নিতে হবে এবং এই মার্জিনগুলো এইভাবে কেচি দিয়ে আমাদের কেটে চিহ্ন দিয়ে নিতে হবে। এই অবস্থায় কিন্তু বডির পার্ট আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। গলার পট্টি ও হাতা আমাদেরকে এখন কাটিং করতে হবে। ভিডিওটি হয়তো একটু বড় হবে। কামিজ যদি আপনি সহজভাবে কাটিং ও সেলাইটি শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনি এই ভিডিওটি দেখার পর থেকে অবশ্যই কামিজ কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। বডির পার্টটি কাটিং করার পরে এখানে কিন্তু এই অবশিষ্ট কাপড়গুলো আছে, এই কাপড় দিয়ে আমাদের হাতা এবং গলার পট্টি কাটিং করতে হবে। এই কামিজটি যেহেতু আমি 2 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করেছি, 2 হাত বহরের কাপড় দিয়ে কাটিং করলে হাতায় জয়েন্ট দিতে হবে, আর যদি স্বাস্থ্য আরও কম হয়ে যায় তাহলে জয়েন্ট পড়বে না। এই জন্য আমরা কী করব, জয়েন্ট দিয়ে হাতাটি তৈরি করব। তো কাপড়টিকে এদিকে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো হাতাটি 3/4 তৈরি করব। একটি 3/4 হাতা 15 থেকে 16 থেকে 17 ইঞ্চি এর ভিতরে আমাদেরকে কিন্তু নিয়ে নিতে হয়। তো হাতাটি আমি এখানে 16 ইঞ্চি লম্বা তৈরি করব। দেখুন 16 ইঞ্চি কাপড় এখান থেকে আমি বাইর করে নিয়ে নিচ্ছি এবং এই মাপে আরও আমাদের কাপড় একটি বাইর করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে এই হাতাটি কিন্তু মাঝখানে যদি আমরা জয়েন্টটি দিই তাহলে তেমন একটি খারাপ দেখা যাবে না। সাইডে জয়েন্টটি দিলে জয়েন্টটি কিন্তু খুব ভালোভাবেই দেখা যায়। এই জন্য হাতের মাঝখানে এখানে আমি জয়েন্টটি দিয়ে দিব। তো এখানে 2টি হাতা কাটিং করার জন্য এই ধরনের 4টি টুকরো কাপড় এখানে এইভাবে কাপড়গুলো আমাদেরকে বিছিয়ে রাখতে হবে। এবং দেখুন এখানে আমরা সেলাই মার্জিনে কাপড়ে একটি মার্জিন করে নিব ফার্স্ট টাইমে এবং এখানে সেলাই মার্জিনে কাপড়কে মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে ওখানে সোজা করে টেনে নিতে হবে। এরপরে হাতার লম্বা মাপটি নিতে হবে, এই মার্জিনে ফিতে রাখতে হবে। তো 16 ইঞ্চি লম্বা নিব, 16 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে সুন্দর করে। এরপরে হাতের মুখের মাপ নিতে হবে। আপনি যার জন্য তৈরি করবেন তার হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে এই মার্জিন থেকে 1 ভাগ নিতে হবে। তো 10 ইঞ্চি নেব, 10 ইঞ্চি 2 ভাগ করলে কত হচ্ছে 5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নিচ্ছি। যখন আমরা একটি কামিজ কাটিং করব
বডির যে আরমোলটি আছে আমরা একেবারে অ্যাকুরেট নিয়মে কাটিং করব। আর এই বডির আরমোল অনুযায়ী যখন আমরা হাতার আরমোলটি কাটিং করব, সেলাই করার সময় কখনো ছোট বড় হবে না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো। দেখুন এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এই বডির মাপ পর্যন্ত আমরা এখানে মেপে দেখব কত ইঞ্চি হয়েছে। দেখুন এখানে 8 ইঞ্চি হয়েছে। এবং এই মার্জিন থেকে দেখুন এখানে আমরা ফিতাটি রাখবো এবং এখানে আড়াআড়ি করে রেখে মার্জিন করব এবং সেলাই মার্জিনও এক্সট্রা কাপড় নেব। এই মার্জিনগুলোকে এখানে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে হাতার আরমোলের যে রাউন্ড শেপটি আমরা কিভাবে করব, ঠিক এইখান থেকে আমরা এইভাবে মার্জিনটি আড়াআড়ি করে দেখুন রাউন্ড করে একটু মিলিয়ে নেব। এই মার্জিনটির সাথে এইভাবে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। ওকে, তো এখানে হাতা মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে। আপনি এই নিয়মে একটি হাতা কাটিং করেন, তাহলে হাতাটি বডি পার্টের সাথে সেট করার সময় কখনো আপনার ছোট বড় হবে না। তো আমি কিভাবে কাটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের হাতাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন গলার পট্টিটি আমাদের কাটিং করতে হবে। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিকে এদিকে একটি ভাঁজ করতে হবে। করে নেওয়ার পরে এখানে আরও একটি ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু এখানে 4 ভাঁজে ভাঁজ হয়ে গেছে, তাই না? আমরা যেটা করব, এই বডি পার্টটিকে এখানে বসিয়ে রাখবো। এখানে আর মার্জিন করার কোনো প্রয়োজন নেই। এই মাপ অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। এবং এখানে যতটুকু মার্জিন আছে এই মার্জিন অনুযায়ী এখানে আমরা বাইরে থেকে এভাবে কাটিং করে নিয়ে নেবো রাউন্ড করে। তো দুইটি বডির পার্ট, দুইটি গলার পট্টি লাগবে আমাদেরকে। এখানে কিন্তু দুইটি গলার পট্টিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই অবস্থায় কামিজটি A to Z আমি খুব সহজ করে সেলাইটি করে বুঝিয়ে দেবো। তো এই ভিডিওটি না টেনে আপনাকে বলবো শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই তাহলে আপনি ক্লিয়ারভাবে সেলাইটিও শিখে নিতে পারবেন। চলুন, কামিজটি সেলাই করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি হাতার পার্টগুলো এবং এখানে দুইটি বডির পার্ট। আমাদেরকে যেটা করতে হবে, একটি একটি করে বডির পার্ট নিয়ে এখানে গলার পট্টি লাগিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম আমরা গলার পট্টিটি সেলাই করে নেব। এখানে মাথা দিয়ে মুড়িয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো 1 ফিট মার্জিন রেখে দেখুন এইভাবে মুড়িয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। দুইটি গলার পট্টি আমাদেরকে এখানে একই নিয়মে সেলাই করতে হবে। এভাবে গলার পট্টিগুলো সেলাই করে নেওয়ার পরে আমরা যেটা করব, একটি বডির পার্ট নিয়ে নিব। এই বডির পার্টের উপরে দেখুন গলার পট্টিটি এভাবে মিল করে রাখতে হবে। রেখে এখানে 1 ফিট মার্জিন রেখে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এভাবে সুন্দর করে মিল করে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাইটি দিয়ে নিতে হবে। এইভাবে একটি বডির পার্টে গলার পট্টি অ্যাটাচ করা হয়ে গেলে আরেকটি বডির পার্ট নিয়ে নিতে হবে। তো দুইটি বডির পার্টে একই নিয়মে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে সেলাইটি দেওয়ার পর এখানে একটি চাপ সেলাই দিতে হবে। গলার যে পট্টি কাপড়টি আছে সেই কাপড়টির উপরে আমাদেরকে চাপ সেলাইটি দিতে হবে। তো দুইটি গলার পট্টিতে একই নিয়মে আমাদেরকে চাপ সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় এখানে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। গলাটি ভালো ফিনিশিং আনার জন্য দেখুন এইভাবে আমরা কুচি কুচি করে কাপড়টিকে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব, তাহলে গলাটি খুব সুন্দর ফিনিশিং হবে এখানে। তো দুইটি গলার পট্টি একই নিয়মে এইভাবে ভাঁজ করে নিয়ে নেবেন। তো এইভাবে গলার পট্টিটি সেট করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই পার্টটির ভালো সেটটা উপরের দিকে রাখবো এবং উল্টো সেটটা নিচের দিকে রাখবো। এবং এই বডির পার্টে উল্টো সেটটা উপরের দিকে রাখবো এবং ভালো সেটটি নিচের দিকে রাখবো। তো এইভাবে আমাদেরকে দুইটি বডির পার্ট মুখোমুখি রাখতে হবে। দেখুন দুইটি ভালো পার্ট এইভাবে মুখোমুখি রাখতে হবে। ওকে, তো এরপরে এখানে আমাদের শোল্ডারটি জয়েন দিতে হবে। শোল্ডারটি জয়েন দেওয়ার জন্য আমরা যেটা করব, দুইটি বডির পার্ট সুন্দর করে এখানে মিল করে নিতে হবে। নিয়ে এখান থেকে সেলাইটি ধরতে হবে। সেলাই শুরুতেও বান দিতে হবে এবং শেষেও ভালো করে বানটি দিয়ে দিতে হবে যেন সেলাই খুলে না যায়। এবং অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এই অবস্থায় এখানে শোল্ডারটি জয়েন দেওয়া হয়ে গেছে। আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, গলা। এই গলায় আপনি হাত সেলাইও দিয়ে দিতে পারেন, মেশিন সেলাইও দিতে পারেন, সেটা আপনার রুচি। তো এখানে আমি মেশিন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সুন্দর করে দেখুন, আমাদেরকে এভাবে সুন্দর করে শোল্ডার এই কাপড়টিকে মাঝখানে ফাটিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে সেলাইটি ধরতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সম্পূর্ণ গলাটিতে আমাদেরকে সেলাই দিতে হবে।
তো কামিজ সেলাইটি কিন্তু আমি খুব সহজ করে বুঝিয়ে দেবো শেষ পর্যন্ত। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন কামিজ সেলাইটি কিন্তু সত্যি আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। তো এই অবস্থায় এখানে গলাটি আমাদের সেলাই করে একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমাদের কাপড় দিয়ে গলাটি তৈরি করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে বডির যে আরমোলটি আছে, আপনারা অনেকজনে কমেন্ট করেন নতুন যারা আছেন, একবারে হাতা লাগিয়ে তারপরে বডির সাইডে সেলাইটি দিতে চান। আসলে এইভাবে হাতা লাগালে হাতা কখনো ফিনিশিং হবে না এবং মহড়ার এখানে টান লেগে থাকবে। এই জন্য হাতাটি আমাদের পরে লাগিয়ে নিতে হবে। তো এইভাবে দুইটি বডির পার্ট মিল করে সুন্দর করে আমরা বিছিয়ে রাখবো। বিছিয়ে রাখার পরে আমরা কী করব, বডির মাপ এখানে নিয়ে নিতে হবে। বডির যে মাপটি আছে 2 ভাগ করে 1 ভাগ এইভাবে আমাদেরকে নিতে হবে। তো এইভাবে এদিকে মার্জিন করবেন এবং এইদিকে মার্জিন করবেন। এরপর এখানে পেটের মাপটি নিতে হবে। পেটের মাপটিও একই নিয়মে আমাদেরকে নিতে হবে। আপনি যদি বডির মাপ, পেটের মাপ, কোমর মানে হিপের মাপ এইভাবে ফিতা দিয়ে মেপে যদি সুন্দর করে মেপে আপনি সেলাই করেন, তাহলে বডির মাপ নিয়ে কোনো কাস্টমারই কিন্তু আপনাকে ক্লেম দেবে না। যে কোনো পোশাক আপনি যখন তৈরি করবেন, বডির মাপটি যদি অ্যাকুরেট হয়, আর আছেন যখন একটি পোশাক তৈরি করবেন বডির মাপগুলো এইভাবে ঠিক আছে 2 বার 3 বার ফিতা দিয়ে মেপে তারপরে এই বডির এই সাইডে সেলাইটি দেবেন। আশা করি তাহলে বডির মাপগুলো নিয়ে কোনো সমস্যা ফেস করতে হবে না। তো যে মার্জিন দিয়েছি এই মার্জিন অনুযায়ী দেখুন বরাবর এইভাবে আমাদেরকে সেলাইটি করতে হবে। তো এখানে যে সাইড ফ্লার চিহ্নটি দিয়েছি এখানে এনে আমাদের সেলাইটি ঠেকিয়ে দিতে হবে। তো এই অবস্থায় এই সাইডে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সাইডে এখন আমরা ঘুরিয়ে নেব। ওকে, তো এখানে যে সাইড ফ্লার জন্য মার্জিন করেছি এবং কেসি দিয়ে কেটে নিচ্ছি, এখান থেকে আমাদেরকে সেলাইটি ধরতে হবে। ধরে বডির মাপ, পেটের মাপে যে মার্জিনগুলো আছে সেই মার্জিনের উপর দিয়ে সেলাইটি নিতে হবে। তো সাইডে কিন্তু অবশ্যই বডির এই সাইডে ডাবল সেলাই দিতে হবে। তো আমি ডাবল সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই অবস্থায় কিন্তু দুইটি বডির সাইডে আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, নিচের ঘেরটি সেলাই করতে হবে এবং সাইড ফ্লার সেলাই করতে হবে। তো এটা কিন্তু সুতির গজ কাপড়। তো এখানে যতটুকু মার্জিন রেখেছেন সাইডে ফার্স্ট টাইম এভাবে একটি ভাঁজ করতে হবে। এই নিয়মটি হচ্ছে যারা নতুন তাদের জন্য, আপনি একেবারে দুইটি ভাঁজ করে সেলাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এভাবে একটি আঙুল দিয়ে ভাঁজ করবেন, তারপরে আরেকটি আঙুল দিয়ে ভাঁজ করে নেবেন। এইভাবে দুইটি ভাঁজ যদি আপনি আঙুল দিয়ে করে নেওয়ার পরে সেলাই করেন, তাহলে এখানে সেলাইটি মোটা বা চিকন হওয়ার কোনো সুযোগ নেই। তো এইভাবে দুইটি ভাঁজ একই সাথে করে তারপরে আপনি সেলাইটি করবেন। ওকে, তাহলে এখানে কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তো এখানে যে সেলাইটি আছে এই সেলাইটির হাফ ইঞ্চি উপর থেকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে এইদিকেও একই নিয়মে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে দুইটি। এরপরে দেখুন এইদিকে ঘুরিয়ে একই নিয়মে কাপড়টি আমরা দুইটি ভাঁজ করে নেব আঙুল দিয়ে চাপ দিয়ে। তারপরে এই সেলাইটি আমাদেরকে বরাবর এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন কামিজ সাইড ফ্লারগুলো সেলাই করা কত সহজ। তো দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এই মাথা দিয়ে এখানে একটি সেলাই দিতে হবে। এই জন্য এদিকে আমরা উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিতে হবে। ওকে, কামিজের এই সাইড ফ্লারগুলো আমাদেরকে এইভাবে দুইটি করে সেলাই দিতে হবে। তো এই ধরনের যখন আপনি সুতি গজ কাপড় দিয়ে সাইড ফ্লারগুলো সেলাই করবেন, আপনি পিছনে টেনে যদি সেলাই করেন এখানে কিন্তু কোনা ঝুলে পড়বে না, সাইডগুলো ঝুলে পড়বে না, এই ধরনের কোনো সমস্যা হবে না। দেখুন বরাবর এই সেলাইগুলো দিয়ে দিতে হবে। তো দুইটি সাইড ফ্লার কিন্তু একই নিয়মে সেলাই করতে হবে। এখানে আমি একটি সাইড ফ্লার আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আরেকটি সাইড ফ্লার আমি আগে সেলাই করে নিয়েছি। দেখুন সাইড ফ্লারগুলো এইভাবে সেলাই করে কত সুন্দর ফিনিশিং আসবে। এরপর আমরা যেটা করবো, এখানে উপর থেকে দেখুন এভাবে মিল করে দেখবো সাইড ফ্লারগুলো এখানে ব্যতিক্রম হয়েছে কিনা। তো দেখুন এখানে কোনো ব্যতিক্রম হয়নি, সমান আছে, তাই না? তো এই ধরনের যখন আমরা গজ কাপড় দিয়ে কামিজগুলো সেলাই করবো, সেলাই করার পরে কোনাগুলো কখনো ব্যতিক্রম হবে না। তো নিচের যে ঘেরের অংশটি আছে একই নিয়মে দুইটি ভাঁজ করবো করে দেখুন আমাদেরকে একই নিয়মে সাইড ফ্লার যে নিয়মে সেলাই করেছি নিচের ঘেরটি ঠিক সেম ততটুকু ভাঁজ করে আমাদেরকে সেলাইটি করতে হবে। তো এইভাবে ফার্স্ট টাইম একটু বরাবর সেলাই দিয়ে দিব। এরপর এদিকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে একেবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিতে হবে। তো দুইটি নিচের ঘের কিন্তু আমাদেরকে একই নিয়মে সেলাইটি করতে হবে। তো এখানে কিন্তু দুইটি নিচের ঘের আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে। তো আমি কামিজটি দেখিয়ে দিচ্ছি, বডির সাইড সেলাই করলাম, আমরা নিচের ঘের সেলাই করলাম এবং সাইড ফ্লার সেলাই করলাম, কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো আপনিও একই নিয়মে সেম নিয়ম ফলো করে আপনি সেলাইটি করবেন, এরকম আপনারও ফিনিশিং হবে। এরপরে আমাদেরকে হাতাটি জয়েন দিয়ে তৈরি করে তারপরে লাগিয়ে নিতে হবে, তাই না? তো হাতাটি আমি দেখিয়ে দিচ্ছি। তো হাতাটির এখানে মাঝখানে আমি জয়েন দিয়েছি। আমরা যেটা করবো দুইটি পার্ট সর্বপ্রথম নিয়ে নিব একটি হাতার জন্য। দেখুন এখানে দুইটি পার্ট, এখানে যতটুকু মার্জিন নিয়েছি সেই মার্জিন বরাবর এখানে সেলাইটি দিতে হবে। এবং এই হাতাটিও একই নিয়মে আমাদেরকে দেখুন যতটুকু মার্জিন নিয়েছি ততটুকু অনুযায়ী কিন্তু মার্জিনটিকে সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে। তো সেম একই নিয়মে এই জয়েন্টটিও দিয়ে দিতে হবে আমাদেরকে। তো এতটুকু জয়েন্টটি দেওয়া হয়ে গেলে আমাদেরকে যেটা করতে হবে, যে এক্সট্রা সুতোগুলো আছে কাটিং করে নিতে হবে। কাটিংটি করে নেওয়ার পরে দেখুন এখানে হালকা একটু আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে, তাহলে এই সেলাইটি ভালো ফিনিশিং হবে। এবং হাতের মুখে দেখুন এবার একটি ভাঁজ করবো আমরা, এরপরে আরেকটি ভাঁজ করবো, দুইটি ভাঁজ করে এখানে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো সেলাইটি বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে একটি হাতা সেলাই দেওয়ার পরে আরেকটি হাতে একই নিয়মে আমরা আঙুল দিয়ে চাপ দিয়ে নিব এবং হাতের যে মুখটি আছে দুইটি ভাঁজ করে নিয়ে নিব, তারপরে এখানে সেলাইটি ধরবো। তো আমি কিন্তু একটু যে প্রতিটি বিষয় খুঁটিনাটি আপনাদেরকে খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। মানে একটি কামিজ কাটিং ও সেলাইতে যে ছোটো মোটো বিষয়গুলো আছে প্রতিটি বিষয় কিন্তু আমি খুব সহজ করে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো এইভাবে হাতের মুখটি সেলাই করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, তো এইদিকে ভাঁজ করে নিয়ে নিতে হবে। করে নেওয়ার পরে হাতের যে মুখে মাপটি আছে ফিতা দিয়ে মেপে
যত ইঞ্চি আসবে আপনার তত ইঞ্চি এভাবে নিয়ে বরাবর এই সেলাইটি দিতে হবে। তো দেখুন হাতাটি কাটিং করার সময় এখানে কিন্তু আমি বডির আর্মহোলের সাথে একই নিয়মে কাটিং করেছি এবং চিহ্ন দিয়ে নিয়েছি। তো এই চিহ্ন অনুযায়ী আমি এখন আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু মিল হয়ে গেছে। তো এই চিহ্ন অনুযায়ী কিন্তু এখানে আমি সেলাইটি করতেছি। আশা করি আপনি একই নিয়মে হাতাটি কাটিং করবেন, আপনারও এরকম মিল হয়ে যাবে, ছোট বড় হবে না কখনো। তো এই হাতার মাপে এই হাতাটিও এখানে সেলাই করে নিয়ে নিতে হবে। তো একটি কামিজ কিভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে আমি কিন্তু খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ভিডিওটি একটু বড় হয়েছে, কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য এই ভিডিওটির লেন্থ একটু বড় হয়েছে। তো আশা করি কীভাবে কাটিংটি করতে হবে সহজ নিয়মে আপনি বুঝতে পেরেছেন, এবং সেলাইটিও কীভাবে সহজ নিয়মে করতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন। দেখুন হাতা দুটি এইভাবে আমাদেরকে রেডি করে নিয়ে নিতে হবে। এরপর আমরা কি করব, আবারও বডির আর্মহোলের সাথে এখানে মেপে দেখব বডির আর্মহোল ও হাতার আর্মহোলটি ঠিক আছে কিনা। দেখুন এখানে কিন্তু অ্যাকুরেট আছে। হাতার যে মাঝখানে আছে এখানে এবং শোল্ডারের যে সেলাই আছে এখান থেকে আমরা হাতাটি কিন্তু লাগানো শুরু করব। এখান থেকে আমাদের হাতাটি লাগানো শুরু করতে হবে, এইটাই হচ্ছে সঠিক নিয়ম। দেখুন এখান থেকে এবার সুন্দর করে মিল করে এখান থেকে সেলাইটি ধরতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে বরাবর এই সেলাইটি দিতে হবে। এবং কামিজের যে সাইডে সেলাইটি আছে এই সেলাইটি দেখুন আমাদেরকে এভাবে ভাঁজ করে দিয়ে দিতে হবে। এই কাপড়টি অবশ্যই কিন্তু এভাবে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে, না হলে সেখানে টেনে ধরবে। এবার সুন্দর করে ভাঁজ করে বসিয়ে এখানে বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিতে হবে। তো এইভাবে একটি হাতা লাগানো হয়ে গেলে আরেকটি হাতা আমাদেরকে একই নিয়মে লাগিয়ে নিতে হবে। এই ভিডিওতে যারা একেবারে নতুন কাজ শিখতেছেন তাদের জন্য কিন্তু কামিজ কাটিং সহজ নিয়মে কিভাবে করতে হবে, কিভাবে সহজ নিয়মে সেলাই করতে হবে, এ টু জেড আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আশা করি আপনিও খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে একটি কামিজ কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে। যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।